আসসালামু আলাইকুম। লন্ডনে দূতাবাসের মুখোমুখি হলেন উসমান হাদির বিচারের প্রতিবাদ করলেন শিখ ধর্মের এবং সনাতন ধর্মের ভাই বোনেরা। উসমান হাদির হত্যার কারীদেরকে আইনের আওতায় আনার জন্য ভিন্ন দেশের মানুষ চিনেছে উসমান হাদিকে, আর আমরা চিনেছি নির্বাচনকে। আগে নির্বাচন দিতে হবে, ওসমান হাদি মারা গিয়েছে তার কথা ভুলে যেতে হবে, এরকমই তো বোঝা যাচ্ছে। প্রতি জায়গায় যে উসমান হাদি যেদিন মারা গিয়েছিল তার শেষ বিদায়ের জন্য 64টা জেলা থেকে উসমান হাদিকে বিদায় দিতে গিয়েছিল। এখানে সাধারণ জনগণ গিয়েছে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার কারণে মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছিল, এই জন্য দূর দূরান্ত থেকে গিয়েছেন। সেদিন যদি শুধু একটি ঘোষণা আসতো, উসমান হাদির বিচার না করে উসমান হাদিকে মাটি দেওয়া যাবে না, তখন কিন্তু যত লক্ষ লক্ষ মানুষ হয়েছিল এই ঢাকা শহর কিন্তু ত্যাগ করতো না উসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত। আজও কেন উসমান হাদির বিচার কেন হচ্ছে না? সরকার মহোদয়কে বিনতে অনুরোধ করব, বিদেশের মানুষে উসমান হাদির বিচারের দাবি জানাচ্ছে শিখ ধর্মের লোকজন, ধন্যবাদ জানাই তাদেরকে। আর এখানে আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত। এই উসমান হাদি দেখিয়ে দিয়ে গিয়েছিল প্রতিবাদের সুর। এই উসমান হাদি মানুষকে শিখিয়ে দিয়েছিল কিভাবে প্রতিবাদ করে একা রাস্তায় লড়তে হয়। সে মরণকে বই করে নেয়। ঠিকই সে বলেছিল আমি হয়তো মারা যাব, আফসোস থাকবে না। সে মারা গিয়েছেন, লাখ লাখ জনতা তার জন্য রাজপথে নেমে এসেছিল। সরকার মহোদয় আজও কেন কানে তুলা দিয়ে বসে আছেন? উসমান হাদির খুনিদেরকে দ্রুতভাবে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যে উসমান হাদি মানুষের বিবিকে নাড়া দিয়ে গিয়েছিল, উসমান হাদির কথা এবং বার্তি যে প্রতিবাদের সুর ছিল, মানুষের মনে বিন্দু বিন্দু করে জায়গা করে নিয়েছিল। আজকে শিখ ধর্মের ভাই বোনেরা উসমান হাদির জন্য লন্ডনে প্রতিবাদ করছে। উসমান হাদির বিচার দাবি জানাচ্ছে। আর এখানে আমরা হয়তো আজকে না উসমান হাদি চলে গেল আমাদের মাঝ থেকে, স্মৃতি হয়ে থাকবে 2025 সাল। হয়তো এরকম উসমান হাদি আর যেন আমরা না হারাতে হয়। আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, যারা এই খুনি উসমান হাদির খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং বিচারের মুখোমুখি করার জন্য নির্বাচনের আগে। না হলে প্রবাস থেকেও অনেক প্রবাসী ভাইয়েরা স্লোগান দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, যে উসমান হাদির বিচার না হয় তাহলে আমরা রিমিডিয়েট পাঠানো বন্ধ করে দিব। উসমান হাদির বিচার না হলে নির্বাচনের আগে আমরা কেউ নির্বাচন মানব না, এই ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে। আমি সরকার মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, উসমান হাদির কে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি এই উসমান হাদির বিচার না হয় তাহলে এভাবে আরো কত উসমান হাদি জড়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।